হ্যাঁ, গলা ব্যথা হয়েছে মানে আমরা আজকে দেখাই যে আসলে লিড জেনারেশনের মধ্যে আমরা কি কি করবো। হ্যাঁ, লিড জেনারেশনের মধ্যে আমরা কি কি করবো এবং কি কি শিখলে আমাদের ফুল লিড জেনারেশনটা ক্লিয়ার হবে। চ্যাপ্টার 2 যে লিড জেনারেশন। লিড জেনারেশন প্রসেস, ঠিক আছে। এক নম্বর হলো আপনার আমাদের মূল টার্গেট। হ্যাঁ, মূল টার্গেট থাকবে হলো লিড জেনারেশন। এই লিড জেনারেশনের মধ্যে যত যা আছে আমরা ততগুলো শিখবো। হ্যাঁ, লিড জেনারেশন করে দিলাম, একটু বড় করে দিই। লিড জেনারেশন। হ্যাঁ, এখন আমরা চলে যাবো হলো আমাদের মূল যে টপিকস গুলো থাকবে লিড জেনারেশনের মধ্যে কি কি আছে সেইগুলো সম্পর্কে আমরা ধারণা দেবো, ঠিক আছে। ধরেন এক নম্বর। হ্যাঁ, এই যে এক নম্বর একটু দেখতে হবে। হয়েছে। এখন এই এক নম্বরের মধ্যে ধরুন আমি এখন এক নম্বরে লিখবো যে আমাদের এক নম্বর টপিক থাকবে হলো ওয়েব স্কাপার, মানে ওয়েব রিসার্চ। হ্যাঁ, ওয়েব রিসার্চ অথবা ওয়েব রিসার্চার যেটাই বলেন। হ্যাঁ, ওয়েব রিসার্চ। দুই নম্বরে থাকবে হলো আপনার লিস্ট বিল্ডিং। তিন নম্বরে থাকবে হলো প্রসপেক্ট লিস্ট। চার নম্বরে থাকবে হলো কন্ট্যাক্ট লিস্ট। তারপর থাকবে B2B। হ্যাঁ, B2B, B2B লিড জেনারেশন। ছয় নম্বরে থাকবে হলো আপনার বিজনেস লিডস। তারপরে থাকবে হলো ইউজ টুলস, টুলস অ্যান্ড এক্সটেনশন। তারপরে থাকবে হলো রিক্রুটিং লিডস, জব লিডস। এই কটাই থাকলো। হ্যাঁ, পরে আমি আস্তে আস্তে আরো ভাগ করে নেব, ঠিক আছে। প্রথম তো একবারে তো সব দেখানো সম্ভব না, আমরা দুইটা টপিক নিয়ে আজকে কথা বলবো, তারপরে আগামী দিন আর দুইটা, এইভাবে চলতে থাকবে। হ্যাঁ, একটু বড় করে দিই। এখন ধর ওয়েব রিসার্চ সম্পর্কে আমাদের জানতে হবে আসলে ওয়েব রিসার্চ। হ্যাঁ, আবার লিড জেনারেশনের দুইটা ভাগ আছে। হ্যাঁ, লিড জেনারেশন দুইটা ভাগ হলো, একটা ভাগ আমি এখানে দেখছি যে B2B লিড জেনারেশন, আরেকটা আছে হলো B2C লিড জেনারেশন। হ্যাঁ, তো B2B লিড জেনারেশনটাকে এটা আমরা আগে জানি যে আসলে আমাদের B2B লিড জেনারেশনটা B2B তে কি হয়। B2B তে হলো বিজনেস টু বিজনেস। হ্যাঁ, বিজনেস টু বিজনেস মানে একটা ধরেন আমিও বিজনেসম্যান, আপনিও বিজনেসম্যান। হ্যাঁ, সেক্ষেত্রে কি আমার একটা বিজনেস আছে প্লাস আপনারও একটা বিজনেস আছে। ধরেন আমি কি তৈরি করি, আমি ধরেন আমার আপনার ধরেন একটা কি আছে, হসপিটাল আছে, ঠিক আছে। আমি তৈরি করি কি হসপিটালে যে ম্যাটেরিয়ালগুলো থাকে। হ্যাঁ, যেমন বিভিন্ন ধরনের খুঁটিনাটি যে ম্যাটেরিয়ালগুলো থাকে প্লাস মেশিন পত্র যেগুলো থাকে আমি ওগুলো কি ম্যানুফ্যাকচার করি। এখন আমি কি করতেছি, আমি যে একটা বিজনেস করতেছি, বিজনেসটা কি আমার
যে হেলথ হেলথের ম্যানুফ্যাকচারিং যে পার্টসগুলো থাকে সেইগুলো আমি মানে তৈরি করে থাকি প্লাস সেল করে থাকি। এখন এটা সেল করার জন্য আমার আরেকটা বিজনেসম্যানের সাথে কিন্তু আমার যুক্ত হতে হবে, কারণ আমি যদি একটা বিজনেসম্যানের সাথে যুক্ত না হয় তাহলে কিন্তু আমার প্রোডাক্টটা একবারে সেল করতে পারবো না। আমি যদি একটা কাস্টমারের সাথে যোগাযোগ করি, কাস্টমার কিন্তু আমার কাছ থেকে একটা প্রোডাক্ট কিনতে পারে, ঠিক না? তা এক্ষেত্রে আপনি কি করবেন, বা আপনার একটা বড় শপ আছে যেখানে আপনি এই ম্যাটেরিয়ালগুলো বিক্রি করে থাকেন, প্লাস বা আপনার একটা হসপিটাল আছে, হসপিটালে আপনার ম্যাটেরিয়ালগুলো দরকার হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি আমার কাছ থেকে কিন্তু অনেক সরঞ্জামাদি আপনি আমার কাছ থেকে নেবেন। হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে, আমি যে বিজনেসটা করতেছি আমার এই প্রোডাক্টটা আপনি যখন একবারে অনেক কিনবেন তখন কিন্তু এটা কি হবে, আমার বিজনেস থেকে বিজনেস হবে। এরকম ক্লায়েন্টগুলো এরকম থাকবে যে আপনাকে যদি বলা, আমি তো আমার একটা প্রোফাইল ঘুরে আসি, হ্যাঁ, প্রোফাইল ঘুরে আসলে আপনি তখন বুঝতে পারবেন যে আসলে বিজনেস টু বিজনেসটা কি। এটা একটা মার্কেট প্লেস, হ্যাঁ, এখানেও কিন্তু আমরা অনেক কাজ বাজ করি। হ্যাঁ, তা আমি যদি মোস্ট রিসেন্টে যাই, হ্যাঁ, এইখানে মোস্ট রিসেন্টে যে জবগুলো আসছে সেই জবগুলো সম্পর্কে দাঁড়ানো, হ্যাঁ, এখানে আমি কিছু একটা জব দেখাই, জবটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে কি বলতে চাচ্ছে, যে বিজনেস টু বিজনেস যে লিস্টটা এটা কি। হ্যাঁ, এটা যদি ওপেন করি, এই দেখেন এখানে বলছে কি জব টাইটেল লিঙ্কডইন লিড জেনারেশন স্পেশালিস্ট ফর টার্গেটেড কাস্টমার আউটরিচ। হ্যাঁ, এই লিঙ্কডইন লিড জেনারেশনটা কিন্তু আমাদের এই টপিকের সাথে থাকবে। হ্যাঁ, এই যে বলে গেছিলাম এই টপিকের সাথে কিন্তু আমাদের এই লিঙ্কডইন লিড জেনারেশনটাও কিন্তু থাকবে। এখন এখানে কি বলছে, যে উই আর সেকিং হাইলি স্কিলড অ্যাট এক্সপিরিয়েন্সড লিঙ্কডইন লিড জেনারেশন, মানে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে লিঙ্কডইন লিড জেনারেশন উপর, লিঙ্কডইন থেকে কিভাবে লিড জেনারেশন করতে হয় সেটির উপর আপনার কিন্তু একটা ভালো হাই প্রোফাইল একটা স্কিল থাকতে হবে। হ্যাঁ, অ্যাসিস্টেড বিজনেস কাস্টমার বেস, হ্যাঁ, বিজনেস এক্সপ্লেন আওয়ার বিজনেস, ওনার যে বিজনেসটা আছে এটা আমি কিভাবে কাস্টমারের খুঁজে দিতে পারি সেটার উপর কিন্তু আমার একটাই থাকতে হবে। দি সাকসেসফুল ক্যান্ডিডেট, মানে ক্যান্ডিডেট আমাকে বলছে যে যে ক্যান্ডিডেটটা এটা সাকসেস করতে পারবে, রেসপন্সিবল ক্রিয়েটিং ম্যানেজিং এ লিস্ট অফ পোটেনশিয়াল ক্লায়েন্টস অন লিঙ্কডইন, ডিসিশন মেকার, যে কোম্পানিগুলো আমি বের করবো ওই কোম্পানিগুলোর কে ডিসিশন মেকারদের বের করতে হবে, আইডিয়ালি সি সুইট এক্সিকিউটিভস, মানে সি সুইট মানে কি টপ লেভেল যারা সি পজিশনে থাকে, যেমন সিইও আছে, সিএফও আছে, হ্যাঁ, সিএমও আছে, সি মানে চিফ যে ক্যাটাগরিগুলো থাকবে যারা কোম্পানিতে চিফ পর্যায়ে চাকরি করে, হ্যাঁ, যেমন চিফ এটা একটা টাইটেল, সিইও তে চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ, সি সুইট মানে এগুলো যাতে সি চিফ থাকে, হ্যাঁ, এক্সিকিউটিভ লেভেলের উইথ স্পেসিফিক ইন্ডাস্ট্রিজ, উনি আমাকে কিন্তু একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রি দিবে, হ্যাঁ, যে ওনার যে ধরনের ইন্ডাস্ট্রি আছে ইন্ডাস্ট্রি দিল, অ্যান্ড আলটিমেটলি জেনারেট রেজাল্ট ইন মিনিংফুল কনভার্সেশন উইথ দ্য ফাউন্ডার। হুম, ফাউন্ডারের সাথে কিন্তু আমাদের যোগাযোগ করতে হবে সেটা উনি বলছে। তা আমি যদি ওনার দেখি এখানে ওনার ইন্ডাস্ট্রিটা কি, ইউটিলাইজিং লিঙ্কডইন সেলস নেভিগেটর, হ্যাঁ, উনি বলছে যে তোমার যদি লিঙ্কডইন সেলস নেভিগেটর থাকে সেটা আমার ক্ষেত্রে খুবই ভালো হয়, কারণ এটা পটেনশিয়াল রেট এবং ফিটিং আওয়ার টার্গেট কাস্টমার প্রোফাইল। হ্যাঁ, ওনার যে কাস্টমার, ওনার যে একটা ইন্ডাস্ট্রি আছে বা টার্গেট ইন্ডাস্ট্রি আছে ওই টার্গেট ইন্ডাস্ট্রি অনুযায়ী কিন্তু আমি লিঙ্কডইন সেলস নেভিগেটর থেকে কাস্টমারগুলো আমি কিন্তু প্রোফাইলগুলো জেনারেট করতে পারবো। এই লিঙ্কডইন সেলস নেভিগেটরটা হলো একটা আপনার লিঙ্কডইনের প্রিমিয়াম ভার্সন। এই দেখেন এই যে কিন্তু আমার একটা লিঙ্কডইন প্রোফাইল আছে, হ্যাঁ, এইখানে এই লিঙ্কডইন প্রোফাইলটা কি, এই লিঙ্কডইন প্রোফাইলটা হলো বিজনেসের মানে যত বিজনেস আছে বিজনেসের কিন্তু সব হাই প্রোফাইলগুলো বা কোম্পানিগুলো কিন্তু এখানে থাকে। এটা হলো বিজনেস সোশ্যাল মিডিয়া সাইট বলা হয় এটাকে। হ্যাঁ, কারণ আমি যদি আমার প্রোফাইলটা যাই যে আমি এই প্রোফাইলটা কি করে থাকি, আমি কিন্তু এখানে দেখেন একটা লিড জেনারেশন দিতে, মানে আমি কিন্তু এখানে কোনো ধরনের আমার নিজস্ব ব্যক্তিগত কিছু দিইনি। হ্যাঁ, আমি যে সার্ভিসটা দিয়ে থাকি, আমি যে কাজটা করে থাকি সেটা কিন্তু আমি যে বিজনেসটা করি সেই বিজনেসের কিন্তু এখানে আমি এটা দিছি, এবং এখানে দেখেন একটা লিঙ্ক দিচ্ছে যে আমি আমার ফাইবার অ্যাকাউন্ট আছে এখান থেকে কিন্তু আমার হায়ার করতে পারবো। আমার এখানে কানেকশনটা কি, কানেকশনটা হলো আমার যেমন ফেসবুকে যেমন আমার ফ্রেন্ড থাকে এখানেও কিন্তু আমার ফ্রেন্ড আছে, এখানে 500+ কিন্তু আমার কানেকশন আছে, তার মানে প্রোফাইলটা কিন্তু হাই প্রোফাইল। 500+ কানেকশন যাদের থাকবে এরা মোটামুটি হাই প্রোফাইলে থাকে। হ্যাঁ, তো এখানে আমি কিন্তু একটা অ্যাবাউট অপশন দিচ্ছি যে আমি কিন্তু এখানে এই কাজগুলো করে থাকি, যে এখানে আমার একটা ক্লায়েন্ট আমাকে ফিডব্যাক দিছিল, ফিডব্যাকটা এখানে দিয়ে দিছি।
তারপরে এখানে আমি কি কি করি সেটা আমি দেখছি, যে ডাটা এন্ট্রি করি, B2B লিড জেনারেশন করি, লিড জেনারেশন করি, হ্যাঁ, লিঙ্কডইন লিড জেনারেশন করি, কন্ট্যাক্ট লিস্ট বিল্ডিং করি, ইমেল লিস্ট বিল্ডিং, সেলস নেভিগেটর, হ্যাঁ, লিঙ্কডইন সেলস নেভিগেটর, এই নিয়ে কিন্তু আমি এখানে কাজ করে থাকি এবং টপ স্কিল কিন্তু আমি এখানে দিচ্ছি যে আমি এইগুলো করে থাকি। তখন কিন্তু এইখান থেকেও কিন্তু আমি আমার ক্লায়েন্ট গুলো পাইতে পারি এবং এখানে কিছু প্রজেক্ট আমি দিচ্ছি, হ্যাঁ। তার মানে আপনি যে প্রোফাইল গুলো আপনি দেখবেন তারা কিন্তু মোটামুটি তারা যা করে এখানে কিন্তু সেইটাই দিয়ে থাকে। এই দেখেন, এই যে আমি যদি দেখি মর্গান ব্যাকটি লাইফ, হ্যাঁ, ইনি কি করে, হ্যাঁ, হেল্পিং B2B সার্ভিস, বিজনেস টু বিজনেস যারা সার্ভিস করে উনি কিন্তু সেটা প্রোভাইড করে থাকে। হ্যাঁ, উনি কিন্তু কো ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যাট র্যাক্ট লাইফ ব্রাদার, এই কোম্পানির কিন্তু উনি ম্যানেজিং ডিরেক্টর প্লাস কো ফাউন্ডার। হ্যাঁ, এটা কিন্তু আমরা জেনে ফেললাম এইখানে। এই জন্যই বলে যে লিঙ্কডিন লিড জেনারেশন, লিঙ্কডিন থেকে কিন্তু লিড কালেক্ট করা খুবই সহজ, যে এখানে সবকিছুই সুন্দর করে দেয়া থাকে। উনি কিন্তু এই যে এক্সপিরিয়েন্স লেভেলে যদি যান, উনি কিন্তু এখনো এই যে এপ্রিল 2022 থেকে প্রেজেন্ট এখনো কিন্তু এই ওনার এই কোম্পানিতে মানে কিন্তু কো ফাউন্ডার হিসেবে আছে। হ্যাঁ, আমি যদি এই ছবিটার উপর ক্লিক করি, এই দেখেন কোম্পানির যে প্রোফাইলটা এখানে কিন্তু আমি দেখতে পাবো। হ্যাঁ, এইখানে কোম্পানির প্রোফাইলটা কিন্তু এই যে এটা হলো কোম্পানির নাম, র্যাকটিল র্যাট র্যাটকি লাইফ ব্রাদার্স। হ্যাঁ, এটা কি, এটা ইন্ডাস্ট্রিটা কি মার্কেটিং সার্ভিস করে থাকেন। হ্যাঁ, মানে বিভিন্ন ধরনের মার্কেটিং যে স্ট্র্যাটেজি আছে বা মার্কেটিং সার্ভিসগুলো দেওয়া থাকে এগুলো কিন্তু আমি করে থাকি। হ্যাঁ, এটা হলো ইংল্যান্ডের। এই যে কিন্তু লোকেশনটা দেওয়া আছে, এমপ্লয়ি সাইজটা দেওয়া আছে যে আপনার ওই কোম্পানিতে কতজন চাকরি করে, 2 থেকে 10। হ্যাঁ, এর মধ্যে যে কোনো পার্সেন্টেজ। অ্যাবাউটে গেলে আমি কিন্তু দেখতে পাবো যে আসলে কোম্পানি, এই যে দেখেন ওয়েবসাইটটা পাচ্ছি, কোম্পানির ইন্ডাস্ট্রিটা পাচ্ছি, হ্যাঁ, কোম্পানির সাইজটা পাচ্ছি, হেডকোয়ার্টারটা পাচ্ছি, প্লাস কোম্পানিটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, হ্যাঁ, 2022 সালে, এটা পাচ্ছি। স্পেশালিস্টরা কি কি করে থাকে, এই যে ওদের কিন্তু ফুল যে লোকেশন, এটাও কিন্তু আমি এখান থেকে পাচ্ছি। তার মানে আমি কিন্তু লিঙ্কডইন থেকে অনেক কিছু পাচ্ছি। প্লাস পিপলে যদি যাই আমি, তাহলে এই কোম্পানিতে যারা যারা কাজ করতেছে তাদের কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো। হ্যাঁ, এই দেখেন, ঠিক আছে, ইনি কিন্তু এই যে না, এই কিন্তু এই কোম্পানিতে চাকরি করতেছে, এই যে কিন্তু এই প্রোফাইলটা কিন্তু আমি একটু আগে দেখছি, ঠিক না? এই প্রোফাইল থেকে কিন্তু আমি এই কোম্পানির প্রোফাইলে ঢুকছি। তার মানে এই প্রোফাইলটা কিন্তু আমি দেখছি। এই দেখেন, আমি যদি দেখাই আবার ব্যাকে যাই, তাহলে কিন্তু আমি যদি আবার ব্যাকে যাই, আর দেখেন এই যে আমি কিন্তু সরি, এই যে এই প্রোফাইলটাই কিন্তু দেখছিলাম, ঠিক আছে। তার মানে লিঙ্কডইন লিড জেনারেশনটা এরকমই। হুম, এবং ওনার এই যে উনি কি বলছে যে আমি এটা লিঙ্কডইন এর এইখানে যদি আমি এই যে দেখেন এখানে গেট হায়ার ফাস্টার ট্রাই প্রিমিয়াম ফ্রি। হ্যাঁ, আমি যদি এখান থেকে প্রিমিয়াম ভার্সনটা নিই তাহলে আমার এই প্রোফাইলটা হয়ে যাবে কি লিঙ্কডইন সেলস নেভিগেটর প্রোফাইল। তখন কিন্তু আমি আরো অন্য 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 টাইপের আমি কিন্তু এখানে আরো ফিল্টার করতে পারবো। এইখানে আপনি যদি কোনো কোম্পানি সার্চ করেন, ধরেন আপনি এখানে ইন্ডাস্ট্রিতে মার্কেটিং সার্ভিস, হ্যাঁ, মার্কে মার্কেটিং সার্ভিস কোম্পানি যেগুলো আছে সেইগুলো আপনি খুঁজতেছেন। মার্কেটিং সার্ভিসেস লিখে আপনি যখন সার্চ করবেন, এই যে আমি ইন্টার ক্লিক করলাম, তাহলে দেখেন এইখানে কিন্তু আমার কয়টা অপশন দেখে, এখন সার্ভিস, জবস, পিপল। আপনি যদি এই মার্কেটিং নিয়ে যারা কাজ করে সেই পার্সনদের খুঁজে পেতে চান সেটাও আপনি পেতে পারেন, প্লাস কোম্পানি খুঁজতে চান সেগুলোও পাবে। আমি যদি কোম্পানি খুঁজতে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে কোম্পানিতে সিলেক্ট করবো। হ্যাঁ, এই কিন্তু এখানে কিন্তু এই কোম্পানিগুলো সব কিন্তু মার্কেটিং কোম্পানি। হ্যাঁ, তো এখন এটা আমি যদি এখান থেকে লোকেশন সিলেক্ট করি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আমি ইউনাইটেড স্টেট দিলাম। হ্যাঁ, সেক্ষেত্রে আমি শো রেজাল্ট করবো। হ্যাঁ, শো রেজাল্ট করলে দেখেন প্রতিটা কোম্পানি কিন্তু এই যে ওয়েবিয়ান্স ডিজিটাল মার্কেটিং সার্ভিস এজেন্সি, হ্যাঁ, এক্সপিরিয়েন্স মার্কেটিং সার্ভিস। আমি যদি এক একটা প্রোফাইলে ঢুকি, এটা নিউ ট্যাপ করি, তাহলে দেখবেন এইটার প্রোফাইলটা কিন্তু ওপেন হবে। হ্যাঁ, কোম্পানি প্রোফাইলটা কিন্তু এই যে ওপেন হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের এটা কিন্তু কোম্পানির নাম। হুম, এই যে অ্যাডভার্টাইজিং সার্ভিস, এটা কিন্তু মার্কেটিং এর মধ্যে একটা অ্যাডভার্টাইজিং সার্ভিস। আমি যদি অ্যাবাউটে যাই, এখান থেকে ওদের আলো এই যে দেখেন ওদের ওয়েবসাইটটা পাচ্ছি, হ্যাঁ, ইন্ডাস্ট্রিটা পাচ্ছি, কোম্পানি সাইজটা পাচ্ছি, হেডকোয়ার্টারটা পাচ্ছি। হ্যাঁ, তা আমি এখান থেকে যদি আমি ওয়েবসাইটে যাই, হ্যাঁ, এদের ওয়েবসাইটটা যদি আমি ওপেন করি, আমি কিন্তু এদের ওয়েবসাইটে ঢুকে গেলাম। দেখেন ডাটা ড্রাইভ, ওরা কিন্তু এখানে মার্কেটিং করে থাকে। হ্যাঁ, এই যে দেখেন, ঠিক আছে, এই আমি কিন্তু এখান থেকে লিঙ্কডইন থেকেও কিন্তু কোম্পানিগুলো খুঁজে পাচ্ছি, ঠিক না? আমি গুগল থেকে যেগুলো পাবো এবং এখান থেকে লিঙ্কডইন থেকে কিন্তু খুঁজে পাবো, এবং লিঙ্কডইন থেকে কিন্তু একটু বেশি
তথ্য পাবো, কারণ এখানে আমি ইন্ডাস্ট্রিটা পাচ্ছি, কোম্পানি সাইজটা পাচ্ছি, ওদের হেডকোয়ার্টার লোকেশনটা পাচ্ছি, হ্যাঁ, এখানে ওদের প্রাইমারি লোকেশনটা পাচ্ছি যে ওদের অফিসটা কোথায়, হ্যাঁ, সেইটা পাচ্ছি। তার মানে আমি কিন্তু লিঙ্কডইন থেকেও মোটামুটি গুগলের থেকে ভালো রেজাল্ট পাচ্ছি। যদি আমি এখান থেকে প্রিমিয়ামটা করি সেক্ষেত্রে কিন্তু আরও বেটার রেজাল্ট পাবো, হ্যাঁ। এইটাই আমরা এখানে বোঝাইছে যে আপনি এখন ওনার লাগবে কি ভেরিফাইড অনার ইমেল লিস্ট। এখন এইটাও বুঝতে হবে যে আসলে ক্রিয়েট এ ভেরিফাইড ইমেল লিস্ট, তার মানে আমাকে বলছে এখানে আমি এই যে মার্কেটিং সার্ভিসটা নিব, হ্যাঁ, ধরেন এইখান থেকে আমি ওনার ধরেন একটা টার্গেট ইন্ডাস্ট্রি অনুযায়ী ওনার এখন পর্যন্ত আমাকে ইন্ডাস্ট্রিটা বলেনি, হ্যাঁ, সেই ক্ষেত্রে এখন আমি যদি চিন্তা করি যে আমি মার্কেটিং সার্ভিস নিয়ে কাজ করবো, হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে যে এই যে মার্কেটিং কোম্পানিগুলো নেব, হ্যাঁ, এই কোম্পানিগুলো যারা অনার থাকবে, হ্যাঁ, যারা প্রতিষ্ঠা করছে, যারা মালিক থাকবে, সেই মালিকদের ইমেইল লিস্ট আমার কিন্তু কালেক্ট করতে হবে। এখন এতদিন আমরা শিখছি কি যে কিভাবে কোম্পানি ইমেল বের করে, ঠিক না? এখন আমরা চলে যাব কিন্তু লিড জেনারেশন মধ্যে ঢুকলে আপনি কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, সেখানে কিন্তু আপনার এই অনারের ইমেলটা বের করতে হবে, তখন আর কিন্তু এই কোম্পানির ইমেলটা বের করলে হবে না, হ্যাঁ। আপনি যদি এই কোম্পানির ইমেলটা বের করেন, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এই কন্ট্যাক্টে গেলে যে আমি যদি কোম্পানির ইমেলটা পাই, হ্যাঁ, সেটা কিন্তু এই যে কোম্পানির যে একটা ইমেল এখানে কিন্তু দেয়া আছে, ঠিক আছে, এইটা কিন্তু আপনি তখন আর কালেক্ট করতে পারবেন না, ঠিক আছে। এখানে আপনার কালেক্ট করতে হবে কি অনারের ইমেল লিস্ট, তার মানে অনার যে এই কোম্পানিটার মালিক থাকবে সেই মালিকের ইমেলটা বের করতে হবে, যে ইমেলটা হবে বিজনেস ইমেল। এই কোম্পানির যে ডোমেইন নেমটা আছে এই ডোমেইন নেমের আন্ডারে যে প্রতিটা পার্সন, মানে এই কোম্পানিতে যারা চাকরি করে প্রতিটা পার্সন কিন্তু এই ডোমেইন নেমের আন্ডারে একটা ইমেল ক্রিয়েট করে দেয়, এটাকে বলা হয় বিজনেস ইমেল, ঠিক আছে। প্রতিটা পার্সনই কিন্তু প্রতিটা কন্ট্রাক্ট পার্সন এই কোম্পানিতে যারা হাইয়েস্ট লেভেলে চাকরি করতেছে বা সি লেভেলে বা তার ম্যানেজার পদে যারাই চাকরি করতেছে সবাই কিন্তু এই কোম্পানির যে একটা ডোমেইন নেম দেওয়া আছে experian.com নামের যে ডোমেইন নেমটা দেওয়া আছে এই ডোমেইন নেমের আন্ডারে কিন্তু একটা ইমেল ক্রিয়েট করে থাকে, হ্যাঁ, প্রতিটা ওয়েবসাইট থেকে কিন্তু এটা পারমিশন দেয়। তো এই ক্ষেত্রে কিন্তু সেটা হবে বিজনেস ইমেল, এই ইমেলটা কালেক্ট করলে কিন্তু আমাদের তখন হবে না, তখন আমাদের কিন্তু এই অনার এই কোম্পানির যে অনারটা আছে এই অনারের ইমেল লিস্টটা কিন্তু আমার কালেক্ট করতে হবে, হ্যাঁ, ভেরিফাইড, তাও কি ইমেলটা হইতে হবে ভেরিফাইড, যে ইমেলটা তারা ইমেলের সাথে কিন্তু যোগাযোগ করবে, হ্যাঁ, আমি যে ইমেলটা তাকে প্রদান করবো ইমেলের মাধ্যমে কিন্তু সে মেসেজ করবে, যখন মেসেজটা যদি না যায় সেক্ষেত্রে কিন্তু ইমেলটা ভ্যালিড হবে না, হ্যাঁ, যদি মেসেজটা যায়, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু ভ্যালিড হবে। এখানে কি বলছে পটেনশিয়াল টার্গেট কাস্টমার ইনক্লুডিং ডাটা ফিল্ডস, তার মানে ক্লায়েন্টের কি কি দরকার, আমি যে টার্গেট ইন্ডাস্ট্রি থেকে যে ডাটাগুলো কালেক্ট করবো, হ্যাঁ, সেক্ষেত্রে কি কি দরকার, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, তার মানে অনার যে অনারটা নিব অনারের অবশ্যই ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা নিতে হবে। ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা কি, ধরেন আমার নাম রথিন বিশ্বাস, হ্যাঁ, রথিন বিশ্বাসের রথিনটা হলো ফার্স্ট নেম এবং বিশ্বাসটা হলো লাস্ট নেম, হ্যাঁ, এটা হলো ফার্স্ট নেম এবং লাস্ট নেম বলছে। জব টাইটেল, হ্যাঁ, জব টাইটেলটা কি, যে এই যে পার্সনটা আমি নিব পার্সনটা কোন পদে এখানে চাকরি করতেছে কোম্পানিতে, অবশ্যই অনার, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমি জব টাইটেলটা নিব কি অনার, যে এই যে যার নামটা দিব সে কিন্তু অনার হইতে হবে। ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, তার কিন্তু একটা বিজনেস ইমেল অ্যাড্রেস কিন্তু আমার নিতে হবে, যে এই নামের উপর ফার্স্ট রথিন বিশ্বাস @রথিন বিশ্বাস @experian.com নামে যে আপনার ইমেলটা থাকবে এটা হবে বিজনেস ইমেল, হ্যাঁ, এটা হলো ইমেল অ্যাড্রেসটা নিতে হবে। ফোন নাম্বারটা, এই ফোন নাম্বারটা কিন্তু আমরা ক্লায়েন্ট অনেক সময় বলে দিতে পারে যে এই যে পার্সনটা নিলাম এই পার্সনটার ফোন নাম্বার নিতে হবে, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের অনেক পেইড টুলস কিনতে হয়, হ্যাঁ, যেগুলো আমরা সচরাচর পাই না এই ফোন নাম্বারগুলো, কারণ একটা পার্সনের ফোন নাম্বার বের করা কিন্তু অনেকটা কঠিন, কিন্তু সেই পথটাও কিন্তু আমি দেখাবো আস্তে আস্তে। সেক্ষেত্রে আমরা আমার যে ক্লায়েন্টগুলো থাকবে ক্লায়েন্টে বলবো যে আসলে ফোন নাম্বারটা বা কোম্পানির ফোন নাম্বার দিতে পারবে, আমরা কিন্তু এই পার্সনের ফোন নাম্বার দিতে পারবো না, এবং পার্সনের ফোন নাম্বার দিতে গেলে আমাদের বাজেটটা আরও অনেক বেশি হবে, কারণ আমাদের পেইড টুল কিনতে হবে, হ্যাঁ, ডলার দিয়ে কিন্তু আমাদের টুল কিনতে হয়, এক্সটেনশন কিনতে হয়, যেখান থেকে আমাদের এই পার্সনগুলো ফোন নাম্বারগুলো কিন্তু আমরা বের করতে পারি। লিঙ্কডইন প্রোফাইল, হ্যাঁ, লিঙ্কডইন প্রোফাইলটা কি, ধরেন এই যে পার্সনের লিঙ্কডইনটা, হ্যাঁ, ধরেন আমি যদি এখান থেকে যাই এই যে পার্সনের লিঙ্কডইন প্রোফাইল, হ্যাঁ, আমি এটার উপর যদি ক্লিক করে থাকি দেখেন এই যে পার্সনের প্রোফাইলটা ওপেন হয়েছে, হ্যাঁ, এই জনের নাম এই লিঙ্কটা হলো আমার দিতে হবে, হ্যাঁ, এই লিঙ্কটা দিলে কিন্তু সে যখন ক্লিক করবে লিঙ্কটার উপর
তখন কিন্তু এই প্রোফাইলটির উপর ঢুকে যাবে। তখন সে দেখতে পাবে যে আসলে এই কোম্পানির এই যে co-founder প্লাস ম্যানেজিং ডিরেক্টর কিন্তু ও, হ্যাঁ? সেক্ষেত্রে কিন্তু আমার এই প্রোফাইলের যে লিঙ্কটা সেইটা কিন্তু দিতে হবে। সেইটাই হলো লিঙ্কডইন ইউআরএল বলছে। কোম্পানির ইউআরএল, হ্যাঁ? কোম্পানি ইউআরএল বলতে এখানে যদি বোঝা যায় যে কোম্পানি ইউআরএল হয়তোবা ওয়েবসাইট হইতে পারে প্লাস বা ওদের এই যে লিঙ্কডইন প্রোফাইলের যে কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির যে প্রোফাইলটা আছে লিঙ্কডইনের সেটাও হইতে পারে, হ্যাঁ? এখন ক্লায়েন্টের কাছ থেকে আমার জিজ্ঞেস করতে হবে যে আসলে আমি এখানে কোম্পানি ইউআরএল কোনটা দিব? যে আসলে কোম্পানির ওয়েবসাইটটা দিব নাকি কোম্পানির লিঙ্কডইন প্রোফাইলটা দিব? কারণ এখানে আগে বলছে যে আমার লিঙ্কডইন ইউআরএলটা দিতে হবে পার্সোনাল লিঙ্কডইন আর, হ্যাঁ? এই যে পার্সনটা নিব ফার্স্ট নেম লাস্ট নেম এই পর্যন্ত তার সবকিছু নিতে হবে, হ্যাঁ? প্লাস তারপর এখানে কোম্পানি ইউআরএলটা হইতে পারে ওয়েবসাইট অ্যান্ড কোম্পানি অ্যাড্রেসটা নিতে হবে, হ্যাঁ? এবং এনি এডিশনাল ইনফরমেশন দ্যাট কুড বি ইউজফুল শুড অলসো বি ইনক্লুডেড, হ্যাঁ? তার মানে আমার এখানে বলছে যদি আরো অন্য কোনো ডাটা থাকে সেগুলো কিন্তু আমার ইনফরমেশন গুলো কিন্তু আমার কালেক্ট করে দিতে হবে। Ensure all targets are not current connection of founder and meet our specific criteria, হ্যাঁ? এখানে কিন্তু আমাকে এনশিওর করতে হবে যে যে কারেন্ট কোম্পানিটা নিলাম সেটা অবশ্যই ফাউন্ডার হইতে হবে বা অনার হইতে হবে, তাদের স্পেসিফিক ক্রাইটেরিয়া কিন্তু আমার এখানে ফিল আপ করতে হবে, হ্যাঁ? এইটাই কিন্তু আমাকে এখানে বোঝাইছে। যাই হোক এখান থেকে আবার কিছু দিছে যে আমি যে কোম্পানিগুলো থেকে নিব, হ্যাঁ? সেই কোম্পানির কিছু ক্রাইটেরিয়া যে টার্গেট কাস্টমার প্রোফাইল, যে আমি যে কোম্পানিগুলোর পার্সনগুলো নিব এই কোম্পানিগুলোর কিছু রিকোয়ারমেন্ট থাকতে হবে। এই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমাদের প্রতিটা ডাটা খুঁজে বের করতে হবে, হ্যাঁ? তো সেক্ষেত্রে আমি কোম্পানি যাই পাইলাম তাই দিলাম, হ্যাঁ? সেক্ষেত্রে কিন্তু আমার এই রিকোয়ারমেন্টটা ফিল আপ হবে না, প্লাস আমার অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারে, হ্যাঁ? সেক্ষেত্রে আমি যে কোম্পানিগুলো নেব সেই কোম্পানিগুলো হইতে হবে 1 থেকে 249 এমপ্লয়ি কাজ করবে এই কোম্পানির মধ্যে, হ্যাঁ? আইডিয়ালি লন্ডনের হইতে হবে কোম্পানিগুলো। এখানে বলছে যে আইডিয়ালি লন্ডনের হইতে হবে। সেক্ষেত্রে আমি কিভাবে এটা বের করব, হ্যাঁ? এটা আমি যদি এখানে মার্কেটিং সার্ভিস লিখে যদি আমি এখানে সার্চ করি তাহলে এখানে আমি কোম্পানিগুলো নেব, হ্যাঁ? এইখানে আমি ওয়াল ফিল্টারে চলে যাব। এইখান থেকে কিন্তু এই দেখেন আমি কিন্তু এখান থেকে যে এখানে কি বলছে আমাকে 1 থেকে 249 এমপ্লয়ের মধ্যে কিন্তু আমার নিতে হবে, ঠিক না? এখান থেকে আমি কিন্তু এই যে আমি এখান থেকে কোম্পানির সাইজটা বসাই দিতে পারতেছি 1 থেকে 10, 11 থেকে 50, 51 থেকে 200। তার মানে আমি যদি 201 থেকে 500 যাই তাহলে কিন্তু আমার প্রোফাইলটা আরো বড় হয়ে যাবে, ঠিক না? আমি এই কয়জনের মধ্যে আমি কিন্তু এখান থেকে খুঁজে বের করবো, হ্যাঁ? তো সেক্ষেত্রে আমি এখান থেকে এবং এখান থেকে আমি কিন্তু লোকেশনটা এখান থেকে দিয়ে দিতে পারবো যে এখান থেকে আমার লন্ডনের যেগুলো আছে সেইগুলো এই যে লন্ডন এরিয়া এখান থেকে আমি কিন্তু সিলেক্ট করে দিলাম। এখন শো রেজাল্টটা দিলে আমার কিন্তু এই মার্কেটিং সাইটের যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো কিন্তু আমার এই লন্ডন এরিয়া থেকে আসবে। প্লাস আমি যদি একটা প্রোফাইল ওপেন করে, হ্যাঁ? প্রোফাইল ওপেন করলে তখন কিন্তু আমি দেখতে পাবো যে আসলে এখানে কত, এই দেখেন 51 থেকে 200 জন, হ্যাঁ? তার মানে আমার কিন্তু এখানে যে রিকোয়ারমেন্টটা দিচ্ছে 1 থেকে 249 আমি কিন্তু এখান থেকে পাচ্ছি কি 51 থেকে এই যে 51 থেকে 200, হ্যাঁ? তার মানে আমার কিন্তু রিকোয়ারমেন্টটা ফুল ফিল আপ হলো, হ্যাঁ? এবং এখান থেকে দেখেন যদি এখানে লোকেশনটা দেওয়া থাকে এখানে আমি যদি অ্যাবাউটে যাই তাহলে হয়তো বা লোকেশনটা পেয়ে যেতে পারে। লোকেশনটা এই যে এখানে এই যে বাড়ি মালদন লন্ডন, এটা মানে লন্ডনের মধ্যে, হ্যাঁ? হেডকোয়ার্টারটা এটা মানে লন্ডনের মধ্যে, ঠিক আছে? এইখান থেকে কিন্তু আমি এই যে পেয়ে গেলাম ওদের ওয়েবসাইটটা পাইলাম, ইন্ডাস্ট্রিটা পাইলাম, হ্যাঁ? এদের এখান থেকে কিন্তু আমি এমপ্লয়ি কোম্পানি সাইজটা পাইলাম। এখান থেকে পিপলে গিয়ে কিন্তু আমি ওই কোম্পানির যে পার্সনগুলো আছে পার্সনগুলো টপ লেভেলে যারা থাকবে আমি কিন্তু সেটা এখান থেকে নিতে পারবো। এখানে আমাকে কি বলছে দেখেন যে আমি যখন প্রোফাইলে গেলাম এখানে ট্রাই আমাকে কি বলছে যে আমি যদি সেলস নেভিগেটরটা নিই তাহলে এই কোম্পানির যে কে ডিসিশন মেকার, তার মানে ডিসিশন মেকার যারা হাইয়েস্ট লেভেলে বা অনার ফাউন্ডার আছে তাদের ডাটাগুলো কিন্তু আমি এই লিঙ্কডইন থেকেই কালেক্ট করতে পারবো, ঠিক আছে? এটা কিন্তু আমার এখানে দেখাচ্ছে, ঠিক আছে? এটাই হলো মেইন বিষয়। এবং এখানে দেখেন আমি কিন্তু ম্যানেজিং ডিরেক্টর পাইছি। উনি কিন্তু এই কোম্পানি সিএমএস, তার মানে কার্গো মার্কেটিং সার্ভিসের শর্ট মিনিং হচ্ছে সিএমএস, হ্যাঁ? উনি কিন্তু এক্সপোর্ট সেলস পদে আছে। তার মানে আমি যদি এখান থেকে সেলস নেভিগেটরটা নিই তাহলে কিন্তু আমি বেটার রেজাল্টটা পাবো, হ্যাঁ? একদম ফুল সঠিক ইনফরমেশনটা কিন্তু পাবো। এবং যদি আমার ল্যাঙ্গুয়েজ সেলস নেভিগেটর থাকে তাহলে কিন্তু আমি এখানে ওনার যে ফিল আপগুলো রিকোয়ারমেন্টগুলো আছে সব কিন্তু আমি এখানে ফিল্টার করতে পারবো, হ্যাঁ? আমার কাজের জন্য আরো সহজ হবে।
এই জন্য প্রিমিয়াম ভার্সনগুলো আমাদের কিন্তু খুবই দরকারি। হ্যাঁ, তা আমি যখন লিঙ্কডইন প্রোফাইল আপনাদের খুলে দেবো, আস্তে আস্তে যখন কাজ পাবেন তখন আস্তে আস্তে এগুলো নিয়ে নেবেন। হ্যাঁ, আমি প্রোভাইড করে দেবো, আমার অনেক পরিচিত আছে বাংলাদেশ থেকে, তারা প্রদান করে থাকে। না, এটা খুলে দেবো না, হ্যাঁ 2 দিন ক্লাস করার পরে খুলে দেবো। এখন এইটা জানালাম যে আসলে লিড জেনারেশনের ক্ষেত্রে কি কি করা যায়। লিড জেনারেশনের ক্ষেত্রে আমাদের সবসময় অ্যাডভান্স লেভেলে কাজ করতে হবে। সেটা কি, আমরা এতদিন যে কোম্পানি ইনফরমেশনগুলো বের করছি, এই কোম্পানির ইনফরমেশনগুলোর মধ্যেই কোম্পানির যারা কন্ট্যাক্ট লিস্টে থাকবে, হ্যাঁ তাদের ইনফরমেশনগুলো বের করাই হবে আমাদের মূল কাজ। হ্যাঁ, ওয়েব রিসার্চটা কি আপনার এটা বুঝতে হবে। আসলে ওয়েব রিসার্চটা কি, ওয়েব রিসার্চটা কি, আপনি যদি চিন্তা করি যে ওয়েবটা কি, ওয়েবটা হলো আমাদের কোনো ব্রাউজার, ঠিক না? আমাদের এখানে আমাদের উইন্ডোজ, আমাদের এই যে কম্পিউটার কি, আমাদের গুগল ক্রোম আছে, ঠিক না? এই ক্রোমটাই কিন্তু আমাদের একটা ব্রাউজ, ঠিক না? এখন মজিলা ফায়ারফক্স অনেক ইউজ করে, এগুলো কিন্তু ব্রাউজার, সেক্ষেত্রে ওইটা কিন্তু একটা ওয়েব হয়। এই যে কিন্তু আমার এই যে ফুল যেটা দেখতেছেন, এটা কিন্তু আমার একটা ওয়েব। আমি যখন এই যে নিউ যাব, এটা কিন্তু একটা ওয়েব পেজ, আমি এখানে যাই সার্চ করবো আমি কিন্তু সেটাই পাবো। হ্যাঁ, সেক্ষেত্রে এইটাই বোঝাতে হয়েছে যে আসলে আপনি ওয়েবের মাধ্যমে যা রিসার্চ করবেন বা ওয়েবের মাধ্যমে যা সার্চ করবেন সেইটাই হবে ওয়েব রিসার্চ, ঠিক আছে? আপনি যখন এখানে ধরেন ক্লায়েন্ট বললো আপনাকে যে আমার, আমি ধরেন আপনি চিন্তা করলেন যে আমি একটা ফ্রিজ কিনবো, তো আমি ফ্রিজটা সম্পর্কে একটু ধারণা নেবো, তাহলে আপনি এখানে বেস্ট ফ্রিজ লিখবেন না, যে আসলে ভালো ফ্রিজটা কোনটা। হ্যাঁ, হ্যাঁ, বেস্ট ফ্রিজার লেখা আপনি যখন সার্চ করবেন, এখানে দেখেন আমাকে আপনার, আপনি যখন এখানে সার্চ করলেন বেস্ট ফ্রিজার, তার মানে আপনার কিন্তু কিছু রেজাল্ট গুগল দিচ্ছে যে আপনি এখানে কিন্তু এই যে সিঙ্গারের আছে, হ্যাঁ তারপরে এখানে বেস্ট প্রাইজের আছে, এখান থেকে কিন্তু আপনি রিসার্চ করতে পারতেছেন আসলে কোন ফ্রিজগুলো ভালো হবে। ওয়ালটন আছে, হ্যাঁ বেস্ট ইলেকট্রনিক্স আছে, এখান থেকে আপনি যেগুলো এখান থেকে কিছু রিসার্চ করে করে আপনি বের করলেন যে আমি এই ফ্রিজ, তখন দোকানে গিয়ে দেখলেন যে আসলে আমি কোনটা নেবো। হ্যাঁ, এইটা যখন আপনি রিসার্চ করে বের করতে পারবেন তখন এটাকে বলে ওয়েব রিসার্চ। এতদিন আমরা যে ধরেন কোম্পানি ইনফরমেশন গুলো বের করছি, এগুলো ওয়েবের মাধ্যমে বের করছি না, ওয়েবসাইটের মাধ্যমে, বা আপনি কোনো ওয়েবসাইটের মাধ্যমে হতে পারে। হ্যাঁ, আপনি এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডাটা কিন্তু আপনি এখান থেকে কালেক্ট করতে পারেন, এইটাই বলে ওয়েব রিসার্চ। আপনি ওয়েব রিসার্চের মাধ্যমে যে ডাটাগুলো বা তথ্যগুলো, যে লিডগুলো কালেক্ট করে থাকবেন সেটাকে বলা ওয়েব রিসার্চ। এখন ওয়েব রিসার্চ থেকে আসলে লিস্ট বিল্ডিং, তা লিস্ট বিল্ডিংটা কি আমাদের বুঝতে হবে, লিস্ট বিল্ডিংটা কি হতে পারে। লিস্ট বিল্ডিংটা আপনি যখন ফুল একটা ডাটা বা তথ্য সংগ্রহ করবেন, হ্যাঁ আমি যদি দেখাই আপনাদের যে আসলে আপনি কি তথ্য বা ডাটা এখানে সংগ্রহ করতেছেন। হ্যাঁ, আমি যদি মাই ড্রাইভে যাই, এখানে ধরেন আপনি কি করছেন, আপনি এখান থেকে 100 হসপিটাল নিয়ে, হ্যাঁ আমি এটা বের করে রাখবো। এইখান থেকে ধরেন এখানে এই যে ডাটাগুলো ধরেন একটা, দুইটা, তিনটা, এই যে এই কলামগুলো যখন আপনি ফুলটা এখানে আপনি এখানে করবেন, হ্যাঁ যে বিজনেস ওয়েবসাইট, কোম্পানি, হ্যাঁ ইমেল, ফোন নাম্বার, ফুল অ্যাড্রেস, ফুল নেম, ফুল নেমটা কি দেখছেন, ফুল নামটা কি, এই কোম্পানিতে যে পার্সনটা চাকরি করতেছে, হ্যাঁ এই জন্য মাউন্ট ফিনাল হসপিটাল, এই কোম্পানিতে কিন্তু এই চিফ এক্সিকিউটিভ পদে কিন্তু এই লোকটা এখানে চাকরি করতেছে। ওনার কিন্তু এই যে একটা ইমেল অ্যাড্রেস নিচ্ছে, হ্যাঁ যে ওনার বিজনেস ইমেল অ্যাড্রেস, এই যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের ডোমেন নামের আন্ডারে যে ডোমেন নামটা আছে, ডোমেন নাম আন্ডারে যে ইমেলটা ক্রিয়েট করা হয়েছে, এটা কিন্তু আমি ইমেল অ্যাড্রেস হিসেবে নিচ্ছি, এবং পার্সোনাল লিঙ্কড ইউআরএলটা কিন্তু আমি এই কোম্পানির যে এই পার্সোনাল যে পার্সোনাল লিঙ্কড ইউআরএলটা আছে, এই সেইটা কিন্তু আমি নিচ্ছি এই দেখুন। হ্যাঁ, তার মানে আমি যখন এই ফুল 2 নাম্বার রোটা ফুল ফিল আপ করে ফেলবো, তখন একটা লিস্ট হয়ে যাবে বা একটা লিড হয়ে যাবে। হ্যাঁ, সেই একটা লিড থেকে কিন্তু আমাদের, ধরেন এখানে যদি আমি 100টা লিড কালেক্ট করি, তখন কিন্তু 100টা লিড নিয়ে একটা লিস্ট হয়ে যাবে। হ্যাঁ, যে আমার একটা লিস্ট বিল্ড আপ করা হয়ে যাবে, তখন এটাকে বলা হয় একটা লিস্ট বিল্ডিং। হ্যাঁ, এটাও কিন্তু একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডে কিন্তু অনেক সময় কাজ পাওয়া যায়। হ্যাঁ, যে আপনি যে ডাটাগুলো কালেক্ট করবেন, হ্যাঁ যেমন আপনি 1 থেকে 100 পর্যন্ত বিভিন্ন রিকোয়ারমেন্ট অনুযায়ী ফিল আপ করার পরে আপনি যে তথ্যগুলো এখানে কালেক্ট করলেন, সেই তথ্যগুলো একটা সুন্দর একটা মানে সুন্দর একটা লিস্ট আকারে যখন আপনি কালেক্ট করবেন, বিল্ড আপ করবেন, তখন এটাকে লিস্ট বিল্ডিং বলা হয়। বুঝতে পারছেন? ওয়েব রিসার্চ এবং লিস্ট বিল্ডিংটা কি বুঝতে পারছেন? হ্যালো, এখন এইটা হলো মেন বিষয়, আমাদের বুঝতে হবে যে আসলে ওয়েব রিসার্চটা কি এবং
লিস্ট বিল্ডিংটা কি, এইগুলো সম্পর্কে একটু মোটামুটি ধারণা নেবেন। ওয়েব রিসার্চটা কি সম্পর্কে ধারণা কিন্তু আমি অনেক আগে থেকে দিয়ে রাখছি। সেটা কেমন, আপনি কিন্তু যখন কোম্পানি ইনফরমেশন গুলো বের করছেন তখন কিন্তু আপনি ওয়েবের মাধ্যমে বের করছেন। হ্যাঁ, তখন এগুলো নিজেরা একটু প্র্যাকটিস করে নেবে যে আসলে ওয়েবের মাধ্যমে কি কি বের করা যায়। হ্যাঁ, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কি কি বের করা যায়, লিস্ট বিল্ডিংটা কি। হ্যাঁ, যখন আপনি পুরো একটা লিস্ট, এই যখন আপনি যখন এখান থেকে 100 পর্যন্ত একটা লিস্ট, এই পুরোটা, হ্যাঁ, এই যে কলাম পর্যন্ত, এই যে 100 পর্যন্ত, 100, এই যে 100টা রো নিবেন প্লাস যে কলাম পর্যন্ত, প্রতিটা রো আপনি যখন প্রতিটা কলাম আপনি ফিল আপ করবেন তখন একটা লিস্ট তৈরি হয়ে যাবে, বা বিল্ডিং মানে কি বিল্ড আপ হয়ে যাবে। আপনি একটা বিল্ডিং এ একতলা, দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা এইভাবে আপনি ভিত্তিপ্রস্তর দিয়ে তৈরি করতেছেন না, তখন কিন্তু একটা পুরোটা বিল্ডিং হয়ে যাচ্ছে, ঠিক না? এই যে আমাদের বইগুলো যে একটা বিল্ডিং হয়েছে, এটা কিন্তু আমরা পুরোটাকে একটা বিল্ডিং বলে থাকি, যে একতলা, দোতলা, তিনতলা, এইভাবে যখন আপনি এই যে একতলা, দোতলা, তিনতলায়, 4, 5, 6 এইভাবে যখন প্রতিটা তালা আপনি ফিল আপ করবেন, হ্যাঁ, ফিল আপ করার পরে যখন একটা লিস্ট ক্রিয়েট করা যাবে তখন কিন্তু এটাকে একটা লিস্ট বিল্ডিং বলা হয়ে থাকবে। হ্যাঁ, এটা হলো মেইন, আমি সহজ ভাষায় বুঝাই দিলাম যে আপনি বিল্ডিং এর ভাষায় যেমন বুঝতেছেন, এখানেও কিন্তু আপনি ওইখানে ইট বালু সিমেন্ট দিয়ে করতেছেন, এখানে আপনি ডাটাগুলো সংগ্রহ করে একটা বিল্ডিং তৈরি করতেছেন, সেটাকে বলা হয় লিস্ট বিল্ডিং। বুঝতে পারছেন? প্রস্তুত লিস্টটা কি? হ্যাঁ, যখন আপনাকে একটা ক্লায়েন্ট বললো যে এখানে আমি যে মার্কেটিং সার্ভিসটা সম্পর্কে এখানে ধারণা দিলাম যে আপনি মার্কেটিং সার্ভিস কোম্পানিগুলো নেবেন। হ্যাঁ, আপনি যদি গুগলেও সার্চ করেন যে আসলে মার্কেটিং সার্ভিসেস ইন ইউএসএ, হ্যাঁ, তখন কিন্তু আপনাকে গুগলেও কিছু রেজাল্ট আপনি কিন্তু এখান থেকে পাবেন। এই দেখুন মার্কেটিং কোম্পানিগুলো কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন, বা এখান থেকে এই যে একটা ডাইরেক্টরি আছে, আমি এখানে এখানে আরেকটা বিষয় দেখা দিই, এটা হলো কি ডাইরেক্টরি। বিভিন্ন বিজনেস ডাইরেক্টরি আছে যেখানে আপনি হাজার হাজার লিড, হ্যাঁ, লাখ লাখ লিড আপনি কিন্তু পাবেন। সেটা ওই ইয়েলো পেজ এরকম না, এগুলো হবে বিজনেস ডাইরেক্টরি, যেখান থেকে আপনি সঠিক এবং কোম্পানি তথ্য এবং পার্সোনাল তথ্যগুলো আপনি এখান থেকে পাবেন। হ্যাঁ, ঠিক আছে। আপনি যদি মার্কেটিং কোম্পানি দেখেন, এই দেখেন এইখানে ক্লাস নামের একটা ওয়েবসাইট আছে, এই দেখেন এখানে কিন্তু আমি যদি এই প্রোফাইলটা যাই, আমার এই যে জিমেলটা যাই, এই দেখেন এই আইকনটা দেখছেন, এই যে ক্লাস, হ্যাঁ, এই যে এই আইকনটা প্লাস এই এই আইকনটা কিন্তু সেম আইকন, ঠিক আছে? এইটাই কিন্তু আপনার একটা বিজনেস ডাইরেক্টরি। এখানে আপনি চাই, এখানে দেখেন 2024-এ যেগুলো আছে, এখান থেকে আপনি কি পাচ্ছেন, 29,576টা ফার্ম পাচ্ছেন, যেগুলো তারা ডিজিটাল মার্কেটিং কম সার্ভিস দিয়ে থাকে। হ্যাঁ, মার্কেটিং সার্ভিস দিয়ে থাকে। এইখান থেকে কিন্তু আপনি প্রতিটা কোম্পানি এখান থেকে ডিটেলস কিন্তু আপনি পাচ্ছেন। এই যে একটা কোম্পানি, হ্যাঁ, এই যে, ঠিক আছে, এখানে ইগনাইট ভিজিবিলিটি, এটা কিন্তু একটা কোম্পানি নাম। এইখানে কিন্তু মিনিমাম প্রজেক্ট সাইজ, যারা কেমন প্রজেক্ট করে থাকে, হ্যাঁ, এদের এমপ্লয়ি সংখ্যা কত, সেটাও কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন, 50 থেকে 249। এখানে কিন্তু আপনি কিন্তু এখান থেকে ভিজিট ওয়েবসাইটটা পাচ্ছেন, এদের ভিউ প্রোফাইল করতে পারেন, এদের প্রোফাইলটা। হ্যাঁ, এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করে। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক ভাগ আছে না, এসইও করে কেউ, বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর, মানে বিভিন্ন যে সিস্টেমগুলো আছে ডিজিটাল মধ্যে সব কিন্তু এরা প্রোভাইড করে থাকে। হ্যাঁ, তার মধ্যে 60% এরা কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করে। হ্যাঁ, আপনি যদি ওয়েবসাইটে যান, ওয়েবসাইটটা নিতে পারেন, প্লাস এদের ওয়েবসাইট থেকে সকল তথ্য নিতে পারবেন। আমি এই ওয়েবসাইট থেকে কিভাবে ডাটাগুলো বা এই তথ্যগুলো কালেক্ট করে থাকি আমি সামনে ক্লাসে দেখাবো। এখন আপনি যদি এই মার্কেটিং সার্ভিসেস যে কোম্পানিটা নিচ্ছেন, এই কোম্পানিটা যখন এখানে আপনি এই যে আমি একটা ডাটা গুলো নিলাম, হ্যাঁ, এই যে 1 নাম্বার, এই যে 2 নাম্বার ওতে এ কলামের এইটা নিলাম, বি কলামের এইটা নিলাম, যখন এই যে কলামের এই পর্যন্ত নেওয়া হয়ে যাবে তখন আমার একটা কিন্তু প্রসপেক্ট তৈরি হয়ে যাবে। হ্যাঁ, একটা ভিত্তি প্রস্তর তৈরি হয়ে যাবে, ঠিক না? যে আমি একটা লিড কিন্তু আমার কালেক্ট হলো, হ্যাঁ, পুরোটা কিন্তু একটা লিড বলা হয়ে থাকবে। হ্যাঁ, তখন এই পুরোটা যখন আপনি কালেক্ট করবেন, একটা লিড কালেক্ট করবেন, তখন কিন্তু একটা ভিত্তি তৈরি হয়ে যাবে, যে আপনি এইটার উপর দ্বারাই কিন্তু অন্য লিড গুলো বা অন্য ডাটা গুলো কিন্তু আপনি এখানে দাঁড় করাবেন, ঠিক না? সেইটাকে কিন্তু যখন আপনি একটা লিড কালেক্ট করে থাকবেন, তখন এই ভিত্তিটাকেই বলা হয় প্রসপেক্ট লিস্ট। হ্যাঁ, যখন আপনি একটা লিড কালেক্ট করে একটা লিস্ট তৈরি করবেন, তখন এটাকে বলা একটা প্রসপেক্ট লিস্ট। হ্যাঁ, ভিত্তি প্রস্তর স্থাপন করবেন, তখনই কিন্তু এটাকে একটা প্রসপেক্ট লিস্ট বলা হয়ে থাকে। হ্যাঁ, এখন আমি আরেকটা জিনিস দেখাই যে কন্টাক্ট লিস্টটা কি। হ্যাঁ, আপনি যখন এই প্রসপেক্ট লিস্টটা তৈরি করার জন্য আপনার অবশ্যই কন্টাক্ট লিস্টটা দরকার হবে। সেটা কি? এইখানে দেখেন এই যে বিজনেস নেম গুলো আমি নিলাম, হ্যাঁ, এই যে ফুল অ্যাড্রেস পর্যন্ত, হ্যাঁ, এইগুলো কি হইলো, আমার কিন্তু একটা কোম্পানি ইনফরমেশন নেওয়া হলো, ঠিক না? এটা কিন্তু একটা
কোম্পানির ইনফরমেশন কিন্তু এখান থেকে নেওয়া হইলো। এবং এইখানে যে আরেকটা বিষয় দেখাচ্ছে যে ফুল নেম, জব টাইটেল, ইমেল অ্যাড্রেস, পার্সোনাল ইঞ্জিনিয়ার, এইগুলোকে বলা হয় কন্ট্যাক্ট লিস্ট। বুঝতে পারছেন? আপনি যখন কোম্পানি থেকে কোনো পার্সন, কোনো এমপ্লয়ীদের বের করবেন, তখন ওই এমপ্লয়ীদের বের করাকে বলা হয় কন্ট্যাক্ট লিস্ট। আপনি একটা কোম্পানির একটা পার্সনের ফুল কন্ট্যাক্ট ডিটেলসটা যখন কালেক্ট করে থাকবেন, দেন এই কোম্পানির সিইও কে ব্রেন্ডন কার, হ্যাঁ, ইনি কিন্তু এই কোম্পানির সিইও। প্লাস ওনার ইমেল অ্যাড্রেসটা নিলেন, ওনার লিঙ্কডইন প্রোফাইলটা নিলেন, হ্যাঁ, ওনার যে সোশ্যাল মিডিয়া সাইটটা নিলেন। এই পুরোটা নেয়ার পরে ওনার কিন্তু একটা, আপনি কিন্তু একটা কোম্পানির ওনার একটা কন্ট্যাক্ট লিস্ট একটা বের করলেন, তখন এটাকে বলা হয় কন্ট্যাক্ট লিস্ট। বুঝতে পারছেন? এই চারটা বিষয় আজকে পর্যন্ত থাক, হ্যাঁ। এই চারটা বিষয় সম্পর্কে এই পর্যন্ত ধারণা দিলাম। এটা ভুল ভিডিওটা দেখবেন, মোটামুটি একটু এখান থেকে